নমস্কার, লোক সমাচার নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিদিশা। হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026। আমরা এই মুহূর্তে রয়েছি বালুরঘাটের বিশিষ্ট রাজনীতিবিদ এবং পেশায় একজন অ্যাডভোকেট, আপনাদের সকলের পরিচিত সুভাষ চাকি স্যার। তার কাছে আমরা জানব যে এই যে বিগত বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা মুনির নানা মত চলছে বাজারে। আমরা স্যারের কাছে জানবো তার মত কি, এই প্রক্রিয়া নিয়ে তিনি কি বলবেন। স্যার, প্রথমে জানতে চাইবো কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সবাইকে নমস্কার, লোকচার সমাজের নমস্কার জানাই। একটা খুব সুন্দর প্রশ্ন ছুড়ে দিলেন, যে প্রশ্নটাতে উত্তর দিতে হলে কিছুটা জানতে হবে, ইতিহাস জানতে হবে। আমি ব্যক্তিগত স্তরে 1977 সাল থেকে ভোট দিই। অনেকগুলো ইলেকশানে ভোট দিয়েছি, রাজনৈতিক দল করি বলে অনেকগুলো ইলেকশনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। এবং তারপরে 1998 সালে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর থেকে আজ পর্যন্ত যত ভারতবর্ষে বা বাংলায় নির্বাচন হয়েছে, সে গ্রামসভার বলুন, পঞ্চায়েতের বলুন, পৌরসভার বলুন, বিধানসভা বলুন, লোকসভা বলুন, সব নির্বাচনেই প্রত্যক্ষ অংশগ্রহণ করেছি দলের তরফ থেকে। কিন্তু এবারের 2026-এর বিধানসভা নির্বাচন শুধু আমাদের গ্রাম বাংলায় নয়, আমরা 23শে এপ্রিল ভোট দিয়েছি, দ্বিতীয় দফা 29শে এপ্রিল ছিল। উত্তরবঙ্গের মতন একটা জায়গা যেখানে মানুষরা খুবই শান্ত প্রকৃতির, বিশেষ করে আমার এই জেলায় এবং তার মধ্যে বালুরঘাট। কিন্তু আমরা একটা জিনিস আমার চোখে লেগেছে, যেটা হচ্ছে যে ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচন কমিশনের আইন এবং রুলস অনুযায়ী আধা সেনাবাহিনী বা অন্য জায়গা থেকে বাহিনী নিয়ে এসে পুলিশ মোতায়েন করে, ঝাড়খণ্ড, বিহার বা অন্যান্য স্টেট থেকে পুলিশ নিয়ে এসে নির্বাচন হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও তার সঙ্গে মিক্সআপ ছিল। কিন্তু এইবার মনে হলো যেন স্মৃতিতে আঘাত করছে 1965 সালের পাক ভারতের যুদ্ধ, 1971 সালের পাক ভারতের যুদ্ধ, এবং তারপরে মনে হচ্ছে যে কোথাও যেন পশ্চিমবাংলায় যুদ্ধ লেগেছে। আমরা দেখলাম বালুরঘাটের সাজোয়া গাড়ি, যেগুলো গাড়িগুলো সাধারণত মানে কুখ্যাত টেররিস্টদের ধরার কাজে ব্যবহার হয় বা কোনো সন্ত্রাসবাদীদের ধরার কাজে ব্যবহার, সেই গাড়িগুলো আমাদের এই জেলায় বালুরঘাট শহরে দেখলাম নেমেছে। এবং পরবর্তীকালে 29 তারিখেও আমি দেখলাম, গোটা ছবিতে দেখলাম, মানে টিভিতে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে গোটা পশ্চিমবাংলা জুড়ে এই চিত্র। সেইখানে একটা মজার ব্যাপার হলো, অন্যান্য বারের সঙ্গে এবারে তফাৎ যদি আমরা করি, অন্যান্যবার আমরা কেন্দ্রীয় বাহিনীকে একটা নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে দেখেছি এবং তখন আমাদের ভালো লাগতো, একটা নিরপেক্ষ ভূমিকা দেওয়া হতো। কিন্তু এইবার বিশেষ বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্বের অঙ্গনে মানুষের প্রতি যে অবিচার করা হলো, বিশেষ করে 29 তারিখে, সেটা বাংলার মানুষের কাছে বার্তাটা কেন্দ্রীয় সরকারের যে বাহিনী, তাদের ভালো যায়নি। আমি দুটো ঘটনা বলতে পারি। একটা বাচ্চাকে আঘাত করেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, টিভিতে দেখেছি। একটা বৃদ্ধ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তারপরে সে মারা গেছে। খুবই দুঃখজনক, যদি সত্যি সত্যি জানি না বাস্তবে কি হয়েছে। আর দেখলাম কোনো রাজনৈতিক দলের বিশেষ ব্যক্তি, বিশেষ করে মিস্টার অধিকারী, আমি নাম নিয়েই বলছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এবং যে ভাষায় উনি কথা বলে কেন্দ্রীয় বাহিনী বা তথাকথিত কেন্দ্রীয় বাহিনীর প্রতি নির্দেশ জারি করলেন, এবং তার ফলস্বরূপ আমি দেখলাম কেন্দ্রীয় বাহিনী নিরীহ মানুষগুলোকে লাঠিপেটা করছে। ইভেন রাজনৈতিক দলেররা হচ্ছে ক্যাম্প করে, যেটাকে আমরা চলতি বাংলা কথায় বলি, চাটি করে বসে ভোটারদের সহযোগিতা করে, পার্টির মানুষরা সেখানে জড়ো হয়, সেই জায়গায় গিয়ে অতি সক্রিয়তা দেখিয়েছে। এবং নট অনলি দ্যাট, আমরা দেখেছি এই বালুরঘাট শহরে প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি, এক জায়গায় নয়, বহু জায়গায় ঢুকতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনী বলে ওরা হিন্দিতে বলছে যে উপরের নির্দেশ নেই কাউকে ঢুকে দেওয়ার। প্রার্থীকে নির্দেশ, ইসিআইয়ের কোনো আইন নেই যে প্রার্থীকে আটকে দেয়। আমরা সেই জিনিসও এবার দেখলাম, অন্যান্যবার তো দূরের কথা, এবার আমরা সেটা প্রত্যক্ষ করলাম। শুধু তাই নয়, যেখানেই আমরা দেখেছি রাস্তার পাশে বাড়ি থেকে বেরিয়ে এসে রুট মার্চ করছে রাত্রেবেলা, আর বালুরঘাট শহরেই হয়েছে। রাত্রেবেলা রুট মার্চ করছে বা সন্ধ্যাবেলা রুট মার্চ করছে, স্বাভাবিকভাবে একটা অচেনা পুলিশ কোনো পাড়ায় ঢুকলে, বা পুলিশ নয়, এরকম
জলপাই কালারের চকরা বকরা পোশাক পরে যখন পুলিশরা রুট মার্চ করছে, তখন অতি উৎসাহী মানুষ, হয়তো এক বাড়িতে 3টে বউ আছে, 2, 4, 10টা বাচ্চা কাচ্চা আছে, তারা গেটের সামনে দাঁড়িয়ে তাদের দেখছে, সেই লাইন থেকেই তাদের ধমক দেওয়া হচ্ছে, আপনারা এখানে দাঁড়িয়ে কী করছেন, বাড়ি যান। আমার পাড়াতেই ঘটেছে। তো এইরকম একটু জানতে চাই, রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নাকি সকলের জন্য, এটা আপনার কি মনে হয়েছে? না, আমরা যখন ঘটনাটা আমাদের প্রার্থীকেও বলা হয়েছিল, আপনাকে আমাদের প্রার্থী তাদের উত্তর দিয়েছে বলে আপনার কোনো ক্ষমতা নেই প্রার্থীকে আটকানোর। কিন্তু আমরা পাশাপাশি আরএসপির যে প্রার্থী ছিল এখানে বালুঘাট শহরে, সেইখানে আমরা দেখেছি তাকে আটকে দেওয়া হয়েছে। ইভেন আরও যিনি গোটা বিধানসভা নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করছে তাকে পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। তাহলে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে যেমন হ্যারাসমেন্ট করা হয়েছে, একটা ভীত সন্ত্রস্ত করা হয়েছে। অ্যাট দি সেম টাইম আধিকারিক বলুন, প্রার্থী বলুন, কোনো দলের কোনো প্রতিনিধি বলুন, যার যাওয়ার ক্ষমতা আছে বা ভ্যালিড ডকুমেন্ট রয়েছে, তাকেও এরকম বিব্রত করা হয়েছে। সব মিলিয়ে আমার মনে হয়েছে, এবং এটা আমার সঙ্গে বোধহয় বাংলার বহুলাংশে ভোটাররা একমত হবেন, যে এবারের ভোটটা কেন্দ্রীয় সরকার বাংলাকে দখল করবার জন্য, কেন্দ্রীয় সরকারের পার্টি বাংলাকে দখল করার জন্য যে পন্থা অবলম্বন করছে, সেই পন্থাটা মানুষের কাছে ফুটে উঠেছে। এবং এই পন্থার বিরুদ্ধে প্রসিডিওর, যেটা আমাদের ভাষায় আমরা বলি প্রসিডিওর, সেই প্রসিডিওরের বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে বা উঠেছে ইতিমধ্যে, ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। আগামী 4 মেতে আমরা দেখতে পাবো, বেলা 12টা 12:30 থেকে আমরা ট্রেনটা বুঝে যাব, আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। ধন্যবাদ স্যার।